শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ কর্মসূচি। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। তিনি রয়েছেন। অন্তরা, আপনি যেখানে রয়েছেন সেখানকার কি অবস্থা, কেমন দেখছেন? এই মুহূর্তে রয়েছে শহীদ মিনারে। আপনি জানেন যে এই যে মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়েছিল, সেটি আসলে প্রেস ক্লাবের পাশ দিয়ে শিক্ষা ভবনের সামনে দিয়ে দোয়েল চত্বর হয়ে আর সেখান থেকে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে অর্থাৎ টিএসসি হয়ে তারা আসলে এই যে শহীদ মিনার প্রাঙ্গণ এখানে এসেছে এবং এই বড় একটি মিছিল নিয়ে তারা আসলে এখানে এসেছে। এবং আসার পথে আমরা যেটি দেখেছি, পুলিশের যে গাড়ি ছিল সেই গাড়ির উপরে যেখান দিয়ে তারা আসলে দেখেন সেই কাচের মতো জায়গাটিকে তারা লাল রং দিয়ে পুরোপুরি হচ্ছে বন্ধ করে দিয়েছেন, যেন ভেতর থেকে পুলিশ কোনোভাবেই দেখতে না পায় এবং পুলিশ যেন চলতে না পারে। পরে একটা সময় যখন গাড়িটিকে একেবারে ঘিরে ধরা হয় প্রেস ক্লাবের সামনে, তখন আমরা দেখেছি যে গাড়িটি আস্তে আস্তে সেই আন্দোলনের মাঝখান থেকে চলে আসলো এবং আমরা যেটি দেখছি যে এইখানে যে স্লোগান আসলে চলছে, সেই স্লোগান দিতেই তারা আসলে প্রেস ক্লাবের সামনে থেকে এই পর্যন্ত এসেছেন এবং কেবলমাত্র শিক্ষার্থীরাই আসলে এখানে নেই, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, সেই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকেও আমরা এই জায়গাটিতে দেখতে পেয়েছি এবং তারা প্রত্যেকে কিন্তু হেঁটে মিছিল নিয়ে একেবারে প্রেস ক্লাবের সামনে থেকে এই জায়গাটিতে এসেছে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এসেছে এবং অগণিত ব্যানার আমরা দেখতে পাচ্ছি। সেই ব্যানারগুলোর মধ্যে তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলোর কথা কিন্তু তারা বলেছে এবং সেই দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যত মৃত্যু হয়েছে সেই মৃত্যুর যেন বিচার হয়, সেটি আসলে তাদের মূল চাওয়া, যেটি আসলে প্রত্যেকে বলছেন। বিভিন্ন শিক্ষাঙ্গনের যে শিক্ষার্থীরা আসলে মারা গেছেন, সেই সব শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা আসলে এসেছেন যার স্ব শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদের মৃত্যুর বিচার তারা জানাচ্ছেন এবং সেই সাথে বাংলাদেশে এই যে জুলাই মাসে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বা মৃত্যু হয়েছে সকল বিষয়ের বিচার তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা বিশ্বাস, আপনাকে ধন্যবাদ।